আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব এই মাকান্দি পাতা সম্বন্ধে। এই মাকান্দি পাতা অন্য অন্য অঞ্চল ভেদে আরও অন্য অন্য নাম রয়েছে। কোথাও কোথাও আবার একে দই পাতা নামে চিনে থাকেন, আবার কোথাও একে টাকামতি পাতা বলেও অনেকে চিনে থাকে। যাই হোক না কেন, এই মাকান্দি পাতার বোটানিক্যাল নাম হচ্ছে স্টেপেনিয়া জাপোনিকা এবং ইংরেজি নাম হচ্ছে স্নেক ভেন। এটি একটি সপুষ্পক লতানো উদ্ভিদ। আমাদের গ্রামাঞ্চলে বিভিন্ন ঝোপ জঙ্গলে কোনো কিছুকে অবলম্বন করে উঠতে দেখা যায়। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভেষজ গুণ, যার জন্য অনেক কবিরাজ এবং হাকিমেরা এই মাকান্দি পাতাকে কাজে লাগিয়ে অনেক রোগ সারাতে সক্ষম হন। বিশেষ করে আমাদের শরীরের কোথাও কোনো অঙ্গ যদি ফেটে যায় বা আঘাতের কারণে ফুলে যায় বা ব্যথা অনুভব হয় বা হাড়ের মধ্যে চিড় ধরে, সেক্ষেত্রে এই মাকান্দি গাছের মূল এবং পাতা একসঙ্গে থেতো করে কটন কাপড় দিয়ে প্লাস্টারের মতো করে বেঁধে দিলে কিছুদিনের মধ্যেই এরকম সমস্যা থেকে আরোগ্য লাভ করা যায়। ব্যথা এবং ফোলা কমে যায় এবং ফাটল হাড়ে জয়েন হতে সাহায্য করে। তাছাড়াও জন্মহান নিয়ন্ত্রণে মেয়েদের মাসিকের প্রথম দিন থেকে নিয়মিতভাবে 5 দিন সকালে খালি পেটে এই মাকান্দি গাছের কচি পাতা 7 থেকে 8টি ধুয়ে নিয়ে রস করে সকালে খালি পেটে আধা কাপ করে জল নিয়মিতভাবে সেবন করলে গর্ভসঞ্চার হয় না এবং জন্ম নিয়ন্ত্রণ ঠিক রাখে। এছাড়াও অনেক সময় প্রসব পরবর্তী সময়ে প্রসূতি মায়েদের বুকের দুধ দূষিত হয়ে যায়, যার ফলে বাচ্চাদের বিভিন্ন রকম ট্রাবলস দেখা দেয় পেটের, যেমন গরহজম, পাতলা পায়খানা, বমি ভাব, পেট ফাঁপা। সেরকম ক্ষেত্রে এই মাকান্দি গাছের পাতা এবং মূল একসঙ্গে রস করে আধা কাপ করে রস সকালে এবং বিকেলে নিয়মিতভাবে 3 দিন সেবন করালে বুকের দুধ পরিশ্রুত হতে সাহায্য করে এবং বাচ্চাদের পেটের ট্রাবলস ভালো হতে সাহায্য করে। বিশেষ করে মনে রাখবেন, এরকম সমস্যা শুধু প্রসূতি মায়েদের সেবন করাতে হবে, বাচ্চাদের না। তাছাড়া আমাদের গ্যাস্ট্রিক অ্যাসিড অম্বল, পাতলা পায়খানা এবং গড়হজমের ক্ষেত্রে এই মাকান্দি গাছের মূল এবং পাতা 5 গ্রাম পরিমাণে রস করে নিয়ে দেশি গরুর টক দইয়ের সঙ্গে মিশিয়ে দিনে 2 বার নিয়মিতভাবে সেবন করলে আমাদের পেটের ট্রাবলস ভালো হতে সাহায্য করে।